প্রিয় দর্শক, আজ আমি খাসির মাংস রান্না করে দেখাবো। খাসির মাংসর স্বাদ দ্বিগুণ কিভাবে বাড়ানো যায় এবং গন্ধ কিভাবে দূর করে খাসির মাংস রান্না করা যায়, আজকে আমি সেই প্রসেসে রান্না করব। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি খাসি মাংসটা ভুনা করব অন্য প্রসেসে। এই জন্য প্রথমে আমি খাসি মাংসটাকে লেবুর রস দিয়ে অনেকক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। এখন খুব ভালো করে ধুয়ে নিব। খাসির মাংসতে যেন পানি না থাকে সেজন্য স্টেনারে দিয়ে দিয়েছি। রান্নার জন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি খাসির মাংসগুলো দিয়ে দিব। মাংসটা ভেজে নিচ্ছি। আমার মাংসটার কালারও চেঞ্জ হয়ে আসছে। আমি এখানে প্রথমে অ্যাড করছি পেঁয়াজ বাটা, 1 কাপ পেঁয়াজ বাটা। এখন অ্যাড করছি 1.5 টেবিল চামচ আদার পেস্ট, 1.5 টেবিল চামচ রসুনের পেস্ট, আমার একসাথে ব্লেন্ড করা। অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণ টমেটো পিউরি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এই 3টা জিনিসের কাঁচা গন্ধ দূর হয়ে আসলে অ্যাড করব বাকি মশলা। এখন মাংসের সাথে এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। আমার মাংসটা সুন্দর কষে আসছে। এখন আমি বাকি মশলা একে একে অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়া, পরে অ্যাড করলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, করছি 1 চামচ ধনে গুঁড়া, পরে অ্যাড করছি ভাজা জিরা গুঁড়া, তারপরে অ্যাড করছি সানের খাসির মাংসের মশলা, পরে অ্যাড করছি লবণ। এখন খুব সুন্দর করে কষিয়ে নেব। সবশেষে অ্যাড করছি টক দই। আমি এই বাটিটা দিয়ে কিছুটা পানি অ্যাড করব। আমার মতো এই প্রসেসে আপনারা একবার হলেও খাসির মাংস রান্না করে দেখবেন। স্বাদ কোনো অংশে কম হবে না এবং গন্ধ একেবারেই থাকবে না। এখন মাংসটা একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য অ্যাড করছি 1 বাটি গরম পানি। আমার মতো পানি দিয়ে দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢেকে দেব। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এই মুহূর্তে আমি অ্যাড করব কিছুটা ভাজা জিরা আর গরম মশলা গুঁড়া। এখন অ্যাড করছি ভাজা জিরা গুঁড়া আর অ্যাড করছি গরম মশলা পাউডার, সানের গরম মশলা পাউডার। আমার রান্না প্রায় শেষ মুহূর্তে। প্রিয় দর্শক, আমার খাসির মাংস অলমোস্ট কমপ্লিট।